বাংলা পঞ্জিকায় এখন হেমন্তকাল, প্রকৃতিতে পড়তে শুরু হয়েছে শীতের হাওয়া, আর সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ভিড় জমাতে শুরু করেছে অতিথি পাখিরা। ডালে ডালে বাসা বেঁধেছে বক, পানকৌড়ি সহ অসংখ্য পরিযায়ী পাখি। এই দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় প্রকৃতিপ্রেমীদের। নড়াইল জেলা শহর থেকে প্রায় ৩১ কিলোমিটার দূরে নিভৃত পল্লীতে গড়ে উঠেছে অরুণিমা রিসোর্ট। এক যুগ আগে পাখি সংরক্ষিত এলাকা ঘোষণা হওয়ার পর থেকেই স্থানটি পরিচিতি পেয়েছে পাখির গ্রাম নামে। খুবই সুন্দর লাগছে, পরিবেশটা খুবই সুন্দর। এটা অরুণিমা পার্ক। আমরা আসছি এই মনোরম পরিবেশে বিকালবেলা, বিশেষ করে পাখি দেখতে। যে এখানে যে চারপাশে গাছপালা, সবুজ প্রকৃতির মাঝে যে সুন্দর সুন্দর পাখি এখানে অবস্থান করতেছে। শীতকালে শীতের আমেজ চলে আসছে। এখন সেই উপলক্ষেই আমরা লোহাগড়া থেকে আমরা পাখি দেখার উদ্দেশ্যে আসছি। এখানে আমরা অনেক লোকজনই আসছে, ৪-৫ জন আমাদের ফ্রেন্ড সার্কেল, ভাই ব্রাদার মিলে সবাই মিলে আমরা পাখি দেখার উদ্দেশ্যে আসছি। বক, পানকৌড়ি, হাঁস, দোয়েল, শালিক, টিয়া, মাছরাঙা, এমনকি বিদেশি প্রজাতির বিভিন্ন পাখির দেখা মেলে এখানে। এই দৃশ্য দেখতে প্রতিদিনই ছুটে আসছেন দেশি বিদেশি পর্যটকরা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এই অরুণিমা রিসোর্টে আমরা জানতে পেরেছি এখানে শীতের শুরুতে বা শীতকালীন মৌসুমে অতিথি পাখির সমাগম ঘটে। এটা শুনে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই ঘুরতে আসছি। এখানে এসে দেখলাম যে এখানে ঝাঁকে ঝাঁকে পাখি আসে, পাখির অনেক সমাগম ঘটে এখানে। এটা দেখে আমাদের খুবই ভালো লাগতেছে। ভবিষ্যতে আমরা বন্ধু বান্ধব মিলে আবারও আসবো। শীত মৌসুম সহ বছরের ৮ থেকে ৯ মাস বিভিন্ন প্রজাতির পাখির কলতানে মুখরিত থাকে এলাকাটি। পাখির এই সমারোহ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পাখি প্রেমীরা। অরুণিমা গল্ফ ক্লাবের একাধিক সৌন্দর্যের ভিতরে পাখি অন্যতম। এখানে বছরের প্রায় ৮ মাসই দেশি বিদেশি নানা প্রজাতির পাখি এখানে অবস্থান করেন, এবং বেসিক্যালি শীতের সময়টা একটু বেশি। এখানে যারা পাখি প্রেমী, এই টাইপের প্রচুর দর্শনার্থী এখানে আসে। তো এত পরিমাণ পাখি যা কেউ না নিজের চোখে না দেখলে বোঝানো যাবে না। কয়েক বছর আগেও জেলার খালে বিলে জলাশয়ে অতিথি পাখির বিচরণ থাকলেও কালের বিবর্তনে তা কমতে শুরু করেছে। তবে নড়াইলের এই ইকো পার্কে অতিথি পাখির আগমন দিন দিন বাড়ছে। নড়াইল থেকে কৃপা বিশ্বাসের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।